হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল একটি মিষ্টি। জন্মাষ্টমীর দিন গোপালকে কিন্তু এইরকম সুন্দর একটা মিষ্টি আপনারা বানিয়ে দিতে পারেন, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়, নরম তুলতুলে, তাল দিয়ে তৈরি তালের রসবড়া। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1.5 চামচ মতো ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি। দেখুন, আমি এই বাটির হাফ বাটি মতো সুজি কিন্তু দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি সুজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। হালকা একটা কালার চলে আসলে আমি সুজিটা নামিয়ে নেব। দেখুন, সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর একটা হালকা কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা ধুয়ে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো জল। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিলাম, আর সেই বাটিরই 1 বাটি আমি তালের পাল্প দিয়ে দিলাম। তালের পাল্পটা দেওয়ার পরে আমি 2 মিনিট মতো ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। তাল যদি বেশি মিষ্টি হয় সেখানে কিন্তু চিনির পরিমাণটা কম লাগে। এখানে এই তালটা কিন্তু খুব মিষ্টি ছিল, তাই আমি এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপর আবারও কিন্তু আমি ভালো করে চিনিটা মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চিমটি মতো নুন। যে কোনো মিষ্টি রান্না করার সময় 1 চিমটি মতো নুন দিয়ে দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়, আর মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর আসে। দেখুন, অনেকটা কিন্তু এবার ফুটে গেছে। বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। তালটা ভালো করে ফুটে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। গ্যাস বন্ধ করে সুজিটা দিলে কি হবে, সুজিটা কিন্তু দলা পাকবে না। দেখুন, আমি সুজিটা দিয়েছি। সুজি দিয়ে এবার 2 মিনিট মতো ভালো করে নাড়িয়ে দেব। দেখুন, তাল আর সুজি কিন্তু খুব ভালো করে মিশে গেছে, খুব সুন্দর একটা মসৃণ ব্যাটার মতো হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আস্তে করে রেখে খুব ভালো করে কি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। দেখবেন লাস্টে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন, অনেকটাই কিন্তু কমে এসেছে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সুজিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। দেখুন, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি চারিদিক থেকে 1 চামচ মতো ঘি ছাড়িয়ে দিলাম। ঘি দিয়ে আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু আমি শুকিয়ে নেব। সুজি আর তালের মিশ্রণটা কিন্তু খুব ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে কিন্তু শুকিয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি। এবার আমি 3 চামচ মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। একটু উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে। তো এবার আমি দেখুন ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো হাত দিয়ে মাখার সময় দেখলাম ভেতরের দিকটা কিন্তু একটু গরম আছে, তো সেই জন্য আমার একটু মাখতে অসুবিধা হচ্ছিল। মাখতে গিয়ে যদি নরম মনে হয় তাহলে কিন্তু আরও একটু ময়দা অ্যাড করা যায়। তো আমি এখানে আরও 2 চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম। ময়দা অ্যাড করে আমি আবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমার ফোনে আর স্পেস ছিল না। তো আমি ভাবছিলাম ক্যামেরা তো অন করা আছে, পরে খেয়াল করে দেখি আমার ভিডিওটা হয়নি। তো যাই হোক, দেখুন এরকম একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে গেছে মাখার পরে। আর এবার আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোলাকারে একটা শেপ দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা গোলাকার মিষ্টি তৈরি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, একদম মসৃণ তৈরি হয়েছে। এভাবে আমি আরেকটাও করে দেখাচ্ছি। বন্ধুরা, এই তালের সিজনে কিন্তু আপনারা যে কোনো দিন এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। হাতে এইভাবে গোল পাকিয়ে সুন্দর করে বলের মতো করে কিন্তু মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি সব মিষ্টিগুলো দেখুন তৈরি করে নিয়েছি।
দেখতে কতখানি সুন্দর লাগছে। আর এটা যখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খেতে অসাধারণ হয়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। আর প্রথমে একটা আমি মিষ্টির বল দিয়ে দিয়েছি, দিয়ে একবার দেখে নিতে হবে ভালো করে মিষ্টিটা ভাজা হচ্ছে কি না। যদি মিষ্টির গায়ে কোনো ক্র্যাক বা ফাটল আসে তাহলে বুঝতে হবে মাখাটা ভালো হয়নি। দেখুন আমার এই মিষ্টিটা গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক বা ফাটল আসেনি, তো ভালো করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এই মিষ্টিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি বাকি মিষ্টিগুলো কিন্তু ভেজে নেব। আর মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে, নাহলে কিন্তু ভেতর দিকটাও ভালো করে কুক হবে না। একটু সময় ধরে মিষ্টিগুলো কিন্তু ভাজতে হবে। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো সব তুলে নেব। সব মিষ্টিগুলো তুলে নিয়ে আর যে বাকি মিষ্টিগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে মেজারিং কাপের 1 কাপ মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার এই কাপেরই মাপে আমি 1.5 কাপ মতো এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এটা কোনো একতার বা দুতারের শিরা হবে না, একটু চিটচিটে ভাব আসলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিটাকে কিন্তু আমি ভালো করে গলিয়ে নেব। আর দিয়ে দিলাম এবার থেতো করা এলাচ। দেখুন চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আমি আরও কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কালারটা একটু সুন্দর আসে। তো দেখুন আবারও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি এটা ঠান্ডা হতে দেব। যখন একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, আঙুল দেওয়া যাবে, তখন কিন্তু আমি এই মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। একদম গরম শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। আর মিষ্টিগুলো ভাজার পরেও কিন্তু মিষ্টিগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার পরে কিন্তু কোনো মতেই ফোটাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম চুপসে যাবে। মিষ্টিগুলো রসের মধ্যে আমি প্রায় 45 মিনিট মতো কিন্তু রেখে দিয়েছিলাম। এতে কি হবে, ভালো করে মিষ্টির মধ্যে রসগুলো ঢুকে যাবে। বন্ধুরা এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করতে পারেন। তাই তৈরি হয়ে গেছে আজকের তালের রসবড়া। বন্ধুরা আজকের এই তালের রসবড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।